নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গণেশ চতুর্থীকে ঘিরে জমজমাট শহর। পান্ডাপাড়া যুব শক্তির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ চতুর্থী। 24 ঘন্টায় চুরির কিনারা, গ্রেপ্তার হলো 2 অভিযুক্ত। এবার আসছে বিস্তারিত সংবাদে। গণেশ চতুর্থী উপলক্ষে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির উদ্যোগে এবং পান্ডাপাড়া যুব শক্তির পরিচালনায় পালিত হচ্ছে তৃতীয় বর্ষের গণেশ পুজো। পুজোর বিশেষ আকর্ষণ হিসাবে এবারে উদ্যোক্তারা তৈরি করেছেন 103 কেজি ওজনের পেল্লাই লাড্ডু, যা ভক্তদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। বুধবার সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং পূজার্চনার মধ্যে দিয়ে শুরু হয় গণেশ চতুর্থীর আনুষ্ঠানিক উপাচার। উদ্যোক্তারা জানান, এবারের পুজো 27 আগস্ট থেকে শুরু হবে, যা চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। পান্ডাপাড়ার 10 নম্বর গলির মোড়ে আয়োজিত এই গণেশ পুজোকে কেন্দ্র করে এলাকায় জমে উঠেছে উৎসবের আবহ। ভক্ত এবং দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ছে পুজো প্রাঙ্গণ। উল্লেখ্য, এর আগেও শহরের বুকে এত বড় লাড্ডু দিয়ে গণেশ পুজোর আয়োজন হয়নি। তাই স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই বিশেষ লাড্ডু এক নজরে দেখার জন্য। উদ্যোক্তারা জানান, প্রতি বছরই বিশাল আকার লাড্ডু তৈরি করে তারা ভক্তদের চমকে দেন। এবছরেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। অন্যদিকে গণেশ পুজো উপলক্ষে আয়োজিত হয়েছে আনন্দ মেলা। নানা ধরনের স্টল, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে পান্ডাপাড়া এলাকা যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। প্রথম বর্ষে আমরা 7 ফুট 6 ইঞ্চি প্রতিমা করেছিলাম। তারপরে এবার 7 ফুট 9 ইঞ্চি, এবার আমরা 8 ফুটের প্রতিমা করেছি। লাড্ডু ছিল আমাদের প্রথম বছরে 51 কেজি, তারপরের বছর 101 কেজি, এবারে 103 কেজি লাড্ডুর ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি কি কি থাকছে এখানে আমাদের আনন্দ মেলার আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই যে লাড্ডুর বিষয়টা 3 বছর ধরে লাড্ডু বানাচ্ছেন আপনারা, এই পেল্লাই লাড্ডু কতটা সাড়া ফেলেছে ইয়াদের দর্শনার্থীদের? প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় হচ্ছে এই লাড্ডু দেখার জন্য এবং নবমীতে আমরা এই লাড্ডু প্রসাদ হিসাবে পরিবেশন করি, সেটা নেওয়ার জন্য প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়। কদিন চলবে পূজা? আজকের থেকে আমাদের 1 তারিখ অবধি নবমী হবে, দশমী হবে 2 তারিখে সেপ্টেম্বরে। আর এমনি সন্ধ্যায় কি থাকছে? সন্ধ্যায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের কালী পুজোয় রামনাথ স্বামী মন্দিরের প্রতিরূপ। 67তম বর্ষে পা দিল জলপাইগুড়ির গোমস্তাপাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। প্রতি বছরের মতো এবছরও তারা কালী পুজোয় নতুন এক চমক নিয়ে আসছে দর্শকদের জন্য। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থিম নির্ধারিত হয়েছে বিষ্ণুর 4 ধামের একটি ধাম, তামিলনাড়ুর রামনাথ স্বামী মন্দির। বুধবার শুভ খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের 2025 সালের শক্তি পুজোর প্রস্তুতি। বিগ বছরগুলি সারা জাগানো থিম নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার সবসময় অভিনবত্বের মাধ্যমে দর্শকদের আকর্ষিত করেছে। গত কয়েক বছরের পুজোর থিমগুলি দর্শকদের মনে বিশেষ নজর ফেলেছে। 2021 সালে দুবাইয়ের বুর্জ খালিফা, 2022 সালে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, 2023 সালে অসমের কামাখ্যা মন্দির এবং 2024 সালে পুরীর জগন্নাথ মন্দির। এই ধারাবাহিকতাকে বজায় রেখে এবছর 2025 সালে দর্শনার্থীদের সামনে হাজির হতে চলেছে দক্ষিণ ভারতের অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক নিদর্শন রামনাথ স্বামী মন্দিরের প্রতিরূপ। এবারের থিমের বিশেষত্ব, প্রায় 65 ফুট উচ্চতার সুসজ্জিত মন্দির নির্মাণ করা হয়েছে। থাকবে প্রায় 3000 ফুট দীর্ঘ করিডর, যা মূল রামনাথ স্বামী মন্দিরের বিখ্যাত করিডরের প্রতিরূপ হিসেবে গড়ে তোলা হবে। এবারের পুজোর মোট বাজেট প্রায় 50 লক্ষ টাকা। আয়োজকদের আশা, এবারের কালী পুজো দর্শকদের কাছে শুধু ভক্তিমূলক অভিজ্ঞতাই নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য ভরপুর হয়ে উঠবে।
আমাদের 67তম শ্যামা পুজো, শক্তি পুজো 2025। এবছর যে পুজো হবে তার খুঁটি পুজো আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। সেটা কীভাবে একটা বিশাল আড়ম্বর একটা আড়ম্বর বলতে হচ্ছে, আপনারা জানেন নবারুণ সংঘ বিগত 4 বছর থেকে উত্তরবঙ্গের অন্যতম একটা পূজা করে আসছে। তো ধীরে 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 মানুষের যেমন আমাদের উপরে একটা প্রত্যাশা জেগেছে, আমরাও চেষ্টা করছি আপ্রাণ সেটাকে পূর্ণ করার। যতটা আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা ততটা চেষ্টা করি জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীর সামনে তুলে ধরতে। থিম রয়েছে এবছর? থিম রয়েছে এবার আমাদের সাউথ ইন্ডিয়ার রামনাথ স্বামী টেম্পল, যেটা তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত, 4 ধামের 1 ধাম। বাজেট কি রয়েছে? বাজেট দেখুন, আমরা তো পুজো কোনো ডেকোরেটরকে দিয়ে করি না, আপনারা সকলেই জানেন। আমাদের পুজো কিন্তু আমাদের মেম্বাররা এবং আমাদের লোকাল যে সমস্ত কাঠমিস্ত্রি বলুন, রাজমিস্ত্রি বলুন, আর্টিস্ট বলুন, তারা সবাই মিলে আমরা কাজটা করি। তো এটার কোনো বাজেট বলে কোনো জায়গা নেই। তো মোটামুটি আনুমানিক আমরা ধরে নিচ্ছি 50 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে, হয়তো একটু ক্রস করে যাবে। ধীমান রায় রিপোর্ট। চুরির ঘটনার কিনারা করা হলো মাত্র 24 ঘন্টায়। গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের জুম্মার পার এলাকায় সোমবার রাত্রে চুরির ঘটনা ঘটে এক সোনার দোকানে। ঘটনার অভিযোগ আসতেই ধূপগুড়ি থানার পুলিশের প্লেন ক্লথ বাহিনী অভিযানে নামে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করা হয় বলে পুলিশের দাবি। ধৃতের নাম রমজান আলী এবং হৃদয় রায়। পুলিশ সূত্রে খবর, ওই রাত্রে সোনার দোকান থেকে প্রায় 2 গ্রাম সোনার অলংকার এবং 500 গ্রাম রূপো খোয়া যায়। মঙ্গলবার সকাল থেকে পুলিশ তল্লাশি চালিয়ে জুম্মার পার এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা জুম্মার পার এলাকার বাসিন্দা বলে খবর। ধীমান রায়ের রিপোর্ট। শিশুর চিকিৎসায় সাহায্যের জন্য এগিয়ে এলেন নির্মাণ শ্রমিক সংগঠন। 9 মাসের শিশু রিয়াংশু রায় কিডনিজনিত সমস্যায় ভুগছে। বুধবার তার পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি নির্মাণ কর্মী সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে শিশুর পরিবারের হাতে 20,000 টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার রিয়াংশুর অসুস্থতার খবর প্রচারিত হবার পরই সাহায্যের হাত বাড়িয়ে দেন শ্রমিক সংগঠনের সদস্যরা। বুধবার পুরাতন পান্ডাপাড়া এলাকার পার্ক মোড়ের বাড়িতে শিশুর মামার হাতে এই অর্থ তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরাতন পান্ডাপাড়া একটা ছোট্ট শিশু, সেটার হলো 9 মাস 18 দিন বাচ্চাটার বয়স আর কি। তার কিডনির সমস্যার জন্য একটা কিডনি একটু ছোট হয়ে আছে, একটার মধ্যে জল জমে আছে। তার অপারেশনের জন্য গতকালকে আমরা দেখার পরে আমরা সেই বাচ্চাটাকে নিয়ে যাই, আমরা অপারেশনের জন্য নিউটিয়াতে ভর্তি করে দিই। তাতে ওখানে প্রায় 3 লক্ষের উপরে খরচা আর কি। তা আমরা এদিক ওদিক কথা বলে কিছু কম করার পরে আমরা অলরেডি ভর্তি করে দিয়ে আসছি। আজকে অলরেডি 11টার সময় অপারেশন হয়ে গেছে, 1:20 অপারেশন শেষ হয়েছে, সাকসেস অপারেশন। তা আমরা সংগঠনের পক্ষ থেকে এসে আমরা কিছু এই 20,000 টাকার মতন আমরা এই বাড়ির যে মামার হাতে তুলে দিয়ে গেলাম এই সংগঠনের পক্ষ থেকে। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? আমরা জানি যে জলপাইগুড়িতে এর আগেও এরকম ব্যাপার হয়েছিল, কিন্তু সবাই সহযোগিতা করছিল, অনেক বাচ্চাকে এইভাবে বাঁচিয়ে নিয়ে আসছিল। আজকের যে বাচ্চাটা, এই যে 9 মাস 18 দিনের বাচ্চাটা, এরও জন্য যদি কেউ কিছু সাহায্য করে তাতে আমরা খুব কৃতজ্ঞতা থাকবো তার কাছে। রিয়াংশুর পরিবার জানিয়েছে, ইতিমধ্যেই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসার খরচ প্রায় 3 লক্ষ টাকা। দিনমজুর বাবা কৌশিক রায় ও গৃহিণী মা কিভাবে এত বিপুল অর্থ জোগাড় করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। নির্মাণ কর্মী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারটি। পরিবারের আবেদন, সবার ছোট্ট একটু সহযোগিতায় রিয়াংশু জীবন নতুন করে ফিরে পেতে পারে। পরিবারের সঙ্গে যোগাযোগ নম্বর 7001346734। আরও একবার বলছি, আপনারা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 7001346734। কেউ চাইলে এই নম্বরেই অনলাইনে সাহায্য করতে পারবেন পরিবারকে। এখন শিশুর অবস্থা হচ্ছে, কালকে তো ভর্তি করা হয়েছে হাসপাতালে নিউটিয়া। সেখানে নির্মাণ কর্তৃরা সবাই মিলেই গেছিলো একসাথে ভর্তি করে দিয়ে আসে। অপারেশন আজকে সকালবেলা ঢুকাইছে। সকালবেলা অপারেশন হয়ে
মোটামুটি 1:30-2টার দিকে বের করেছে, বেডের মধ্যে রেখেছে। এখন তো মানে চলতেছে, ট্রিটমেন্ট চলছে। এমনি সাহায্যের জন্য তো নির্মাণ কর্তৃপক্ষ আগায় আসে এবং কি করলেন আজকে ওনারা আসলো, এসে হচ্ছে আমাকে হচ্ছে 20,000 টাকা দিল। আবার এবং কি বললো আরও আছি, আমরা সঙ্গে আছি, মানে অনেক কিছুতেই সঙ্গে আছে। এবং কি কালকেও সারাদিন আমাদের সাথেই ছিল হাসপাতালে। ওনাদের এই উদ্যোগ, ওদের উদ্যোগে এবং আমি খুবই গর্বিত, মানে খুবই মানে একদম মানে গর্বিত মতন কথা, মানে আর কি বলবো, কিছু বলারই নেই এখানে। কেউ যদি এরকম যদি কেউ পাশে থাকে, কেউ যদি আসে, আবার আরও কেউ যদি সেও আসে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে তো খুবই ভালো হয়। যদি কেউ সাহায্য করতে চান তাহলে কি করবেন? কেউ যদি সাহায্য করতে যায়, সে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট করেও ফোন করে আসতে পারে, বা আমাদের হচ্ছে জিপিএ নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে, এই নাম্বারেই মানে ফোন করতে পারবে। কোন নাম্বার বলুন? 7001346734। একবার বলুন। 7001346734। এখানে কি জিপে আছে? এইটাতে জিপে আছে, এটাতেই কন্ট্যাক্ট করতে পারবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বামেদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। মিছিল বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের পক্ষ থেকে লোহার ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতে গেলে ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভিতরে ঢুকে যায় বাম কর্মীরা। বামেদের শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর, বস্তি সংগঠনের কর্মীরা আজ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় একাধিক দাবি নিয়ে। মূলত 100 দিনের কাজ দ্রুত চালু করার দাবি, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি, কৃষকদের জমির পাট্টা, সারের কালোবাজারি বন্ধ করা, একাধিক দাবিতে এই বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। প্রথম যেটা দাবি ছিল, পশ্চিমবাংলা এখন মূল সংকট হলো গ্রামের গরিব মানুষের কাজ নেই। কাজের অভাবে রাজ্য ছেড়ে বহু গরিব মানুষ চলে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, অনেকেই মৃত্যু হচ্ছে গিয়ে। আবার এখন তো একটা নতুন ঝামেলা বেঁধেছে, বাংলা ভাষা ইত্যাদি কথাবার্তা নিয়ে বাংলাদেশি বলে পুশ করাচ্ছে, বাংলাদেশে পুশ করে ফেলছে, সমস্যায় জর্জরিত। 100 দিনের কাজ পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির অনীহা কেন্দ্রীয় সরকারের ফলে 3 বছর 6 মাস ধরে বন্ধ। হাইকোর্ট রায় দিয়েছে 2025 পয়লা আগস্ট থেকে এই কাজটা শুরু করার কথা, কিন্তু শুরু হচ্ছে না। আমরাও এই ব্লকে 4 ক ফর্ম, তার মানে কাজ পাওয়ার জন্য 100 দিনের আবেদন করেছি। আইনে আছে, কাজ যদি আবেদন করার 15 দিনের মধ্যে না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে, এটা আইনের প্রভিশন আছে। সেই দাবি আমরা এখানে করেছি, কাজ দিন, না হলে ভাতা দিন, এই দাবি এখানে করা হয়েছে। তারপর কি হবে? 2 নম্বর দাবি যেটা আমাদের এখানে করা হয়েছে সেটা হলো বিএলআর অফিসে এখন লুটতরাজ চলছে। এখানে পয়সাওয়ালা লোক যারা প্রমোটারি করছে তাদের সঙ্গে সঙ্গে পর্চা হয়ে যাচ্ছে। গরিব মানুষ, তার রেকর্ড হচ্ছে না, পাট্টাদারদের রেকর্ড হচ্ছে না, একেবারে জুলুমবাজি চলছে বিএলআর অফিসে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে দালাল চক্র ব্যতি রেখে তারা যাতে তাদের কাজ করতে পারেন, তাদের জমি নিউট্রিশন করতে পারেন, সেই দাবি এখানে উত্থাপিত হয়েছে। চা বাগানের যারা শ্রমিক আছে তাদের জন্য বলা হয়েছে 5 ডেসিমেল পাট্টা, কিন্তু সেখানে চৌহদ্দি করে দেওয়া হচ্ছে না, নাম কাস্তে একটা পাট্টা ধরিয়ে দেওয়া হচ্ছে, তার কতটা জমি দিচ্ছে তার ব্লু প্রিন্ট কিছু দেওয়া হচ্ছে না। এটাকে নির্দিষ্ট করার জন্য এখানে আমরা এখানে দিয়েছি। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা দিলেন বিধায়ক খগেশ্বর রায়। বুধবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। এই দিন নবনিযুক্তদের ফুল, মালা আর মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন তিনি। সংবর্ধনার পর তারা বিধায়কের আশীর্বাদ নেন এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিভিন্ন অঞ্চল সহ বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। ঘোষিত কমিটিতে পুনরায় রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পান অরিন্দম বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতির দায়িত্ব পান দিলীপ রায়। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন সর্বাণী ধারা। রাজগঞ্জ শ্রমিক সংগঠন INTTUCর সভাপতি হন শেখ উমর ফারুক। যুব সভাপতি নির্বাচিত হন নীলাদ্রি বোস, সহ সভাপতি অসীম জ্যোতি বর্মন। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় কি বললেন শুনুন। কিন্তু গতকালে বিকাল 3 ঘটিকায় আমাদের জলপাইগুড়ি জেলার সাংগঠনিক ব্লক আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি গতকাল 3টার সময় জলপাইগুড়ি জেলার ব্লক, মহিলা, যুব, INTTU যে কমিটিগুলো গতকাল ডিক্লেয়ার করেছে, তার জন্য গতকাল আমি আসতে পারিনি। গতকালই যাদের ডিক্লেয়ার করা হয়েছে, বিশেষ করে অরিন্দমকে বলেছি যে আমি যেহেতু কলকাতায় আছি, আগামীকাল আমি 9টার মধ্যে বাড়িতে পৌঁছাবো। তোমরা নবনিযুক্ত যারা পদাধিকার হয়েছে তোমাদেরকে সংবর্ধনা দেবো। তার জন্য আজকে বাড়িতে আমি তাদেরকে ডেকে নিয়েছি। যেমন নবনিযুক্ত আমাদের পুনরায় দ্বিতীয়বার ব্লক সভাপতি হয়েছেন অরিন্দম ব্যানার্জি, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী নবনিযুক্ত হয়েছে সর্বাণী ধারা, আমাদের যুব হয়েছে নীলাদ্রি বোস, আমাদের INTTU সভাপতি হয়েছে শেখ ওমর ফারুক এবং যুবর সহসভাপতি হয়েছেন অসীম জ্যোতি বর্মন। তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো। আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি আজকে যেমন উপস্থিত হয়েছেন, আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালীদের থেকে শুরু করে এবং আরও প্রত্যেকটা অঞ্চলের প্রধানরা আছেন এবং যুব শাখা সংগঠন যারা আছেন, যেভাবে দেখছেন প্রায় কয়েকশো লোক আজকে প্রত্যেকে খুব আনন্দিত এবং তারা চিন্তা করছে যে আগামী 26শে বিধানসভা নির্বাচন, এই যে কমিটি নতুন করে কমিটি ঘোষণা হলো, এদের মাধ্যমে আগামী 26শে বিধানসভা নির্বাচন যে বিজেপির এগেনস্টে যেভাবে লড়াই করবে তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। ভালোভাবে সবাই মিলে ভালোভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে 26শে রাজগঞ্জ বিধানসভা, ওদের বক্তব্য রাজগঞ্জ বিধানসভা যেই প্রার্থী হোক না, রাজগঞ্জ বিধানসভা বিপুল ভোটে আমরা জয়ী হব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, AV নিউজ। বুধবার গ্রামীণ রাস্তায় ভারী যান চলাচলে রাস্তা বেহাল হয়ে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা ডাম্পার আটকে দিল। ধূপগুড়ি ব্লকের ঝুমুরপাড়া সংলগ্ন এলাকায় গ্রামবাসীরা ডাম্পার আটকে দিয়ে বিক্ষোভ দেখান। তখনই দেখা যায় ডাম্পারের সামনে অন ডিউটি এয়ারফোর্স লেখা রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বায়ুসেনার নাম লিখে বালি পাথর পাচার চক্র চালানো হচ্ছে আর ভারী যান চলাচলের জেরে গ্রামীণ রাস্তা বেহাল হয়ে যাচ্ছে। কিছু জায়গায় সড়কে গর্তেরও সৃষ্টি হয়েছে। পরে ডাম্পারে থাকা বালি অন্যত্র খালি করিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের ডাম্পার চালকরা বোঝাতেই তারা মেনে যায় এবং এদিনের জন্য ডাম্পারটিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ভারী যানবাহন গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। এরপরে ডাম্পারের নথিপত্র দেখতে চাওয়া হয়, কিন্তু গ্রামের বাসিন্দারা আপোষে মেনে যাওয়ায় পুলিশ আলাদা করে কোনো ব্যবস্থা নেয়নি বলে খবর। ন্যাশনাল রোড থেকে এটা হচ্ছে গ্রামীণ রাস্তা। এই গ্রামীণ রাস্তায় ভারী পণ্য সামগ্রী নিয়ে ভারী যানবাহন যাতায়াত তো নিষিদ্ধ। হ্যাঁ, সরকার কর্তৃক এটা নির্দেশেই আছে। এখানে লক্ষ্য করছি ডাম্পার গাড়িগুলো এই NIC-এর কাজ হবে, তো তা কাজ হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে একটা ক্যাম্প তৈরি করেছে। এই ক্যাম্প তৈরি করার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে ভারী যানবাহনের উপর ভর করে। এবার আজকে দেখলাম একটা 16 চাকার ডাম্পার সকাল সে ভোরবেলা নিয়ে আসছে এবং গাড়িতে লেখা আছে এয়ারফোর্স, অন ডিউটি এয়ারফোর্সের হয়তো কোনো মাল পণ্য সামগ্রী এটা বহন করতো। তাই সেখানে হেভি লোড দিয়ে এই রাস্তায় নিয়ে আসছিল। তা আমাদের দাবি যে গ্রামীণ রাস্তা, এই গ্রামীণ রাস্তায় এত ভারী যানবাহন পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করলে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে, ফেটে যাচ্ছে, সামনে রাস্তা ভেঙে গেছে।
তাই আমরা গাড়িটাকে আটক করে প্রশাসনকে খবর দেই এবং এর যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলি। প্রশাসন বলল যে আজকের মতো গাড়ি যেহেতু ঢুকে গেছে আনলোড করে ভবিষ্যতে যাতে না আসে, আর এনএইচ যাতে নতুন করে রাস্তা তৈরি করে তাদের কাজ করুক, আমাদের তাতে অসুবিধা নেই। আধা ঘন্টার মতো চলে। হাতে গোনা আর একটা মাস, তারপরেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে গোটা বাংলা। কিন্তু ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত আমবাড়ি চা বাগান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তাই কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন সেখানকার শ্রমিকরা। পুজো নিয়ে তাদের কোনো হেলদোল নেই, বরং প্রতিদিন দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর তাই বন্ধ এই চা বাগানে শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ জি বড়াইক। মঙ্গলবার বিকেলে আমবাড়ি চা বাগানে আসেন তিনি। এরপর ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চা বাগানের শ্রমিকদের হাতে ত্রাণ ও বস্ত্র তুলে দেন তিনি। স্থানীয় সূত্রে খবর, চা বাগানের শ্রমিকরা চান দ্রুত বাগানটি খোলার ব্যবস্থা করা হোক। এছাড়াও সাংসদ বাগানের স্কুল বাসটি যাতে নিয়মিত চলে সেই দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি বাগানটির খোলার ব্যাপারেও উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি। এদিন বানারহাট ভিডিওর পক্ষ থেকে শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক ছাড়াও উপস্থিত ছিলেন বানারহাটের ভিডিও ও তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের নেতারা। দেখেন, চা বাগান জুলাই মাসের 8 তারিখ থেকে বন্ধ আছে। আমরা সবাই চা বাগানের ওয়ার্কারের ছেলে। অধিবেশন চলতেছিল 21 জুলাই থেকে অলরেডি আমাদের 21 আগস্ট অবধি। আমি মাঝখানে অনেক কোঅর্ডিনেশন করেছি, সবার খবর নিয়েছি। আজকে আমি সবাইকে নিয়ে আসলাম। আমার ট্রেড ইউনিয়ন লিডার, সেন্ট্রাল কমিটির লিডাররা সবাই আছে, পঞ্চায়েত সমিতি সভাপতিরা আছে, ওসি বানারহাট আছে, চামরচি ওসি আছে এবং বিডিও বানারহাট আছে। এবং স্বাভাবিকভাবে আমি ডিএম এবং এসপিকে বলে এখানে এসেছি। আমার তরফ থেকে 15 কুইন্টাল চাল, 60 কেজি ডাল এবং 3 কুইন্টাল আলু তার সহ ভিডিও এখানে অনেক জিআর দিয়েছে। আর আমি দায়িত্ব নিয়ে আজকে বললাম, এখানে যে স্কুল বাস আছে, স্টুডেন্টদের স্কুল বাস অবধি বন্ধ। আমি দায়িত্ব নিয়ে বললাম, ওসি চামরচিকে আমি দায়িত্ব দিয়েছি, যা কিছু কন্ট্রিবিউশন করতে লাগবে আমিও করব এবং আমরা সবাই মিলে এই বাস যেন কন্টিনিউ চলে। এই বাস বন্ধ হবে না যত পর্যন্ত বাগান খুলবে না। এই রেসপন্সিবিলিটি আমরা নিলাম। কেন, দুঃখের সময় যদি আমরা সাথ না থাকি তাহলে কে থাকবে? এরা তো আমাদেরই মা বাবা এবং এদের জন্যই কিন্তু আমরা এখানে আছি। আমি ট্রাই করতেছি 10 তারিখ নেক্সট মিটিং আছে, এই মিটিংয়ে যেন পজিটিভ ইয়ে হয়। নাহলে এসওপির মাধ্যমে যে কোনো কোম্পানি যদি এটা বাগান নিতে চায় আমরা হ্যান্ড ওভার করার জন্য লেবার মিনিস্টারকেও বলবো। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গণেশ চতুর্থীকে ঘিরে জমজমাট শহর। পান্ডাপাড়া যুব শক্তির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ চতুর্থী। 24 ঘন্টায় চুরির কিনারা, গ্রেপ্তার হলো 2 অভিযুক্ত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।